রতনবাবুর ছেলের সাথে আমি তোর আবার বিয়ে দেব। হিন্দু ধর্মের মেয়েদের একবারই বিয়ে হয়, তুমি আমার বিয়ে দিতে পারো না। আমি কি পারি আর পারি না সেটা আমি বুঝবো। এই তুই ঘরে যা, ওই সিঁদুরটা মুছে ফেল। শাশুড়ি মা, আপনি কি আপনার মেয়ের সিঁদুরের দাম এই টাকা দিয়ে ওজন করছেন? হ্যাঁ করছি। এক্ষুনি এই টাকা সোনাগুলো নাও আর এই মন্ডল বাড়ি থেকে চলে যাও। গুড মর্নিং গিন্নিমা। এই তোকে আমি কতবার বলেছি আমাকে গিন্নিমা বলবি না, ম্যাডাম বলবি, ম্যাডাম। ও সরি 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 সরি, আগে ম্যাডাম এই নিন আপনার চা। হ্যাঁ দে। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কি? যা লবিতে ব্রেকফাস্ট রেডি করো, সবাইকে টেবিলে ডাক। আচ্ছা গিন্নিমা, সরি 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 ম্যাডাম, যাচ্ছি যাচ্ছি। সবসময় খবরের কাগজে মুখ গুজে কি যে পড়ো তুমি, সেটা তুমিই জানো। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। মর্নিং, বস। কিছু দেখে শেখ। তুমি সকাল সকাল সবাইকে যে একই টেবিলে ডাকলে, কিছু বলবে? হ্যাঁ বলবো, বলতে আমাদের ওই কোম্পানির ইনভেস্টর রতনবাবু আর তার ছেলে কাল ওকে দেখতে আসছে। কেন মা? কেন? আবার তোর বিয়ের জন্য। তুমি আর ছেলে পেলে না ওই লম্পট দুশ্চরিত্র ছেলের সাথে আমাদের টুকটুকির বিয়ে দেবে? শোনো, আমি যা কিছু করি না সব ভেবে চিন্তেই করি। ওর বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, গাড়ি বাড়ি প্রাইভেট জেট, কোনো কিছুর অভাব নেই। ওই ছেলে যে একে বিয়ে করতে রাজি হয়েছে সেটাই তোমার বাপ বেটির ভাগ্য ভালো। এই মাখন, যা তো আমার রুমে যা, ওর জন্য কিছু শপিং করে এনেছি, ওকে এনে দিয়ে দে। আগে গিন্নিমা। এই না না না, আগে ম্যাডাম। মম, তুমি আর কিছু বলবে না? আমি কলেজ চলে যাব, আমার যেতে তো লেট হয়ে যাচ্ছে। ও হ্যাঁ চল চল, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। বাবা, আমি ওই ছেলেকে বিয়ে করব না, তুমি কিছু একটা করো। বরাবরই আমি সবসময় চুপ করে থেকেছি, কিন্তু এই ব্যাপারে আমি চুপ করে থাকতে পারবো না। মা, তুই পালিয়ে যা। কোথায়? হ্যাঁ বলুন। বলছি এখানে চঙ্গাচন্দ্র মণ্ডলের বাড়িটা কোথায় বলতে পারবেন? কেন বলুন তো? আমি শহর থেকে এসেছি, উনি আমার বাবার বন্ধু হন। আপনি কি টুকটুকি? হ্যাঁ। আপনি আমার নাম জানলেন কি করে? চঙ্গা কাকার মুখে শুনেছি, কিন্তু চঙ্গা কাকার ঘর এইদিকে নয়, ওইদিকে। আসুন আসুন, চাপুন চাপুন চাপুন। আরে আরে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, চাপুন চাপুন। নামুন নামুন, এটাই চঙ্গা কাকুর বাড়ি। কাকু, এই দেখো, শহর থেকে তোমার বন্ধুর মেয়ে এসেছে। আয় মা, আয় আয় আয়। থাক 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 থাক। কে এসেছে গো? ও মাকসুদ কাকুর পর মেয়ে যে, কি ব্যাপার আমাদের বাড়িতে? আসলে ওর মা ওকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, তাই মাকসুদ ওকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। ভালোই করেছে। আমাদের হারাধনকে তাহলে কবে বিয়ে করছো? হারাধন? কে হারাধন? কেন, তোমার বাবা বলেনি? এই যে দাঁড়িয়ে আছে।
আমাদের ছোটবেলাতেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। হ্যাঁ বাবা বলো। হ্যালো মা, তোর সামনে যেই ছেলেটা দাঁড়িয়ে আছে ওটাই তোর হবু স্বামী। বাবা আমার কথাটা তো শোনো। তোর কথা শোনার আমার সময় নাই, যেটা বলছি মন দিয়ে শোন। তোর মা তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য প্রায় ভাগ্য পরীক্ষার জন্য লটারি কাটতো। হারাধনের মা দেখে একদিন লটারি কাটলো। হারাধনের মায়ের 10 কোটি টাকা লাগলো। তারপর তোমার মা হারাধনের মাকে বোকা বানিয়ে ওই লটারিটা হাতিয়ে নেয় আর তোমরা কোটিপতি হয়ে যাও। টুকটুকি কোথায়? তাকে তাড়াতাড়ি ডাকো। মাখন! এই মাখন! আগে গিন্নিমা। এই না না ম্যাডাম বলুন। বলছি ব্রেকফাস্ট রেডি তো? আগে ম্যাডাম। এই মনে হয় চলে এসেছে। আরে তুই দাঁড়িয়ে আছিস কি? যা দরজাটা খোল। কেন মা বিয়ে করেছি? এটা কে? এটা কি আমার শাশুড়ি মা? শাশুড়ি মা আমি এই বিয়ে মানি না। রতন বাবুর ছেলের সাথে আমি তোর আবার বিয়ে দেব। হিন্দু ধর্মের মেয়েদের একবারই বিয়ে হয়, তুমি আমার বিয়ে দিতে পারো না। আমি কি পারি আর পারি না সেটা আমি বুঝবো। এই তুই ঘরে যা, ওই সিঁদুরটা মুছে ফেল আর ওই শাখাগুলোকে ভেঙে ফেল। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা। আমাকে ছেড়ে ও কোথায় যাবে শাশুড়ি মা? জাহান্নামে। ও তাহলে আমিও জাহান্নামে যাবো শাশুড়ি মা। আরে রতন বাবুর ছেলে যে। আসো আসো আসো, বসো বসো। আমার বউ কোথায়? বউ তো আমার কাছে, আমি তো বিয়ে করে ফেলেছি। আমি তাহলে কাকে বিয়ে করবো? কি গো কাঁদছে যে, কি করবো? কাঁদে না বাবা, কাঁদে না। তুমি বাড়ি চলে যাও, তোমার জন্য এক পেটি চকলেট আর ফুল নিয়ে যাবো। সত্যি সত্যি, তুমি এখন বাড়ি যাও, যাও যাও। শাশুড়ি মা আজকে আমাদের ফুলসজ্জা একটু বলে দিন না, আমাদের রুম কোনটা? চিরদিদি তুমি জিয়াবান, যুগে যুগে আমি তোমারি। এই যে মিস্টার, ভালোই তো গান করছো। আগে শাশুড়ি মা আমার কাছে আরো ভালো ভালো ভোজপুরি গান আছে, শোনাবো নাকি? না থাক। ঠিক আছে শাশুড়ি মা, এই ছবিটা দেখুন তো, আপনার মেয়ের সাথে আমাকে কেমন মানাচ্ছে। তোমাকে তো আমি জামাই হিসেবেই মানি না। মেনে নিন না শাশুড়ি মা, কত সস্তা একটা জামা পেয়ে গেছেন। এখন তো বাজারে এত বিড়িও সস্তায় পাওয়া যায় না। আমি টুকটুকির আবার বিয়ে দেব, তার জন্য যা করার আমি তা করব। এসো আমার সাথে। এতগুলো টাকা, আরে এত গয়না। হ্যাঁ এগুলো সব তোমার। আমার মানে? আমি কি তোমার মতলব বুঝি না ভেবেছো? শুধুমাত্র এই টাকার লোভে তুমি আমার মেয়ের সাথে বিয়ে নিয়ে খেলা করছো। তোমার কত টাকা চাই বলো? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি, কত চাই বলো? শাশুড়ি মা আপনি কি আপনার মেয়ের সিঁদুরের দাম এই টাকা দিয়ে ওজন করছেন? হ্যাঁ
করছি। এক্ষুনি এই টাকা আর সোনাগুলো নাও আর এই মন্ডল বাড়ি থেকে চলে যাও। টাকা নিয়ে চলে যাব মানে? আর আপনি একটা কথা মনে রাখুন শাশুড়ি মা, সিঁদুরের রং লাল, সেটা আপনি টাকা দিয়ে কোনোদিন কালো রং করতে পারবেন না। আমি কি করতে পারি আর কি পারি না তুমি এখনো পর্যন্ত সেটা জানো না। আমার মেয়ে জীবন থেকে তোমাকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে এসেছি। ইয়ে না মানে তোমার নাচ দেখতে এসেছি। তুমি তো খুব সুন্দর নাচছো, নাচো নাচো নাচো। এই তুমি এখান থেকে যাবে। তোমার মাও বলছে এই ঘর ছেড়ে চলে যেতে, আর তুমিও বলছো এই রুম থেকে বেরিয়ে যেতে। এরকম করলে কি করে হয় বলো তো? তোমার ওই থোবড়াটা দেখলেই আমার গায়ের উপর চকচক করে ওঠে। ঠিক আছে শালি, তোমাকে এত রাগ করতে হবে না, আমি চলে যাচ্ছি। কোথা থেকে? শালি, এই ঘর থেকে নয়, এই রুম থেকে। যাও। সরি বেবি, আসতে একটু দেরি হয়ে গেল। মার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি করে তবে এসেছি। ইটস ওকে। এখন তোমার মন কেমন আছে? মোটামুটি ভালো আছে, তবে ডাক্তার বলেছে মার অপারেশন করতে হবে। হ্যাঁ করাও। তবে সে অনেক টাকার ব্যাপার, কি করে জোগাড় করব সেটাই ভাবছি। কত টাকা? ওই ধরে নাও 2-3 লাখের মতো। ব্যাস, এই কটা টাকার জন্য তুমি এত টেনশন করছো? এই নাও ধরো। থ্যাংক ইউ উমা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ দেওয়া কি আছে? হ্যাঁ মিস্টার রতন বাবু, বলুন বলুন। কি আর বলবো, আপনি আমাদের সাথে কি এটা ঠিক করেছেন? দেখুন রতন বাবু, ওরা তো খুব ছোট, তবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বাড়ির বউ আমার মেয়েই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা? আপনাকে আমি 7 দিন সময় দিলাম, তার মধ্যে যদি আপনি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে না দিয়েছেন তো আমি সব স্টেক আর ইনভেস্টমেন্ট তুলে নিব, এই বলে দিলাম। না 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 রতন বাবু, এরকম করবেন না। হ্যালো রতন বাবু, হ্যালো। এই তোমার মেয়ের জন্যই মনে হয় এবার আমাদেরকে পথে বসতে হবে। হ্যাঁ বসবে, আমাদের তো অভ্যাস আছে। এই যে মিস্টার, বলছি এখান থেকে কবে যাবে? যাবো? কি শ্বশুরা বাপ কি বলে? কোথায় যাবো? এই বাড়ি থেকে আর আমার মেয়ের জীবন থেকে। 7 মাসে হাত ধরে ঘুরেছি, তার জন্য একসাথে থাকবো বলে, এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। এই মাখন, মাখন, এই মাখন, ডিভোর্স পেপারটা নিয়ে আয় তো। এই লিখে দিননি মা। সরি সরি সরি, ম্যাডাম ধরুন ধরুন। এটা হলো তোমাদের দুজনের ডিভোর্স পেপার। আসো আসো আসো, একে একে সাইন করো। আমি সাইন করতে পারবো না, আমি একে ভালোবাসি। কি ভালোবাসিস? তুই ভালোবাসা না ছেড়ে পেলি না, শেষমেশ এই ভিখিরির বাচ্চাকে ভালোবাসতে হলো। এই যে উমাকে দেখে শেখ, এ কত বড়লোক বাড়ির ছেলের সাথে প্রেম করে। আপনার মেয়ে কাকে ভালোবাসে দেখবেন। এই দেখুন। ও দাদারা, ও দিদিরা, দাও না গো 2 টাকা, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ও কাকিমা, ও কাকা, ও চাচা চাচি, দাও না গো 2 টাকা, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। দিয়ে যাও না, দিয়ে যাও না।
বাড়ির বিষয় সম্পত্তির মালিক হারাধন। হ্যাঁ, আমি সেই মায়ের ছেলে যার লটারি চুরি করে আপনি বড় লোক হয়েছেন। মা বেরিয়ে এসো, আজকে এই মুখোশধারিনীর মুখোশটা খুলে ফেলি। হ্যাঁ আমি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনারা কমেন্ট করছেন যে আমাদের ভিডিও আসতে এত দেরি হচ্ছে কেন। আমাদের যে কম্পিউটারে এডিটিং হয় সেটা কিছু সমস্যার জন্য তাই ভিডিও আসতে দেরি হচ্ছে, তবে এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে। আর হ্যাঁ, আমাদের একটা স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন। কেউ স্ক্রিপ্ট বা গল্প লিখে থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9749003030। আর হ্যাঁ, অবশ্যই একটা ডেমো স্ক্রিপ্ট পাঠাতে ভুলবেন না। আর কমেন্ট করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে হাদন পেজটিকে ফলো করুন। দেখা আছে তাহলে পরের ভিডিওতে। বাই।